আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে দেখাবো চটের বস্তার উপর কিভাবে সুই সুতার কাজ করা হয়। তো এই চটটা কিন্তু আমি বাজার থেকে আলাদাভাবে কিনে আনিনি। চাউলের যে বস্তা থাকে না, সেই বস্তাতেই আমি এই সেলাইটা করব। তবে বস্তাটাকে আমি এভাবে কেটে ধুয়ে মাথাটা মুড়ে সেলাই করে নিয়েছি, যাতে বস্তাগুলা খুলে না যায়। তো দেখুন, আরেকটা মাথা কিন্তু আমি সেলাই করিনি, এটা লক করাই ছিল। তো এর জন্য আমি এখানে এরকম মোটা একটা সুই নিয়েছি, যে সুইয়ের ছিদ্রটা একটু বড়। আর নিয়েছি উলের সুতা, আপনারা চাইলে যে কোনো সুতা ইউজ করতে পারেন। তো এই যে আমি চটের যে কোনো একটা ঘর দিয়ে সুতাটা বের করে নিলাম। এরপর দেখুন, এটার সাইডে এক 2 নাম্বার ঘর, ঠিক তারই নিচেই 2 নাম্বার ঘর, এবং তার পাশে আবার 2 নাম্বার ঘর। এইটুকু দিয়েই আমি মোটামুটি একটা ক্রস স্টিচ দিব। আসলে একটা ক্রস স্টিচ দিতে গেলে এই অংশটুকুই দরকার হয়। তো এর দেখুন, আমি যে ঘরটা দিয়ে সুতাটা তুলেছি, ঠিক তার পাশে 1 নাম্বার ঘর, 2 নাম্বার ঘর, ঠিক তার নিচেই 1 নাম্বার ঘর, 2 নাম্বার ঘর। তো এই অংশটুকুই আমার মূলত একটা ক্রস স্টিচের জন্য প্রয়োজন হবে। তো এই যে আমি এই ঘরটা দিয়ে উপরের যে 2 নাম্বার ঘরটা ছিল, সেটাতে সুই দিয়ে সুতাটা বের করে নিয়ে আসব। আপনারা দেখলে বুঝতে পারবেন। এইভাবে আমি একটা স্টিচ দিলাম। এখন আমি আরেকটা স্টিচ দিব ঠিক এই ঘরটার পাশে 2 নাম্বার ঘর, অর্থাৎ প্রথম যে ঘরটাতে সুতা তুলেছিলাম ঠিক তার নিচ বরাবর 2 নাম্বার ঘরটা দিয়ে সুইটা বের করে দিব। তাহলে দেখুন, আমার একটা ক্রস স্টিচ হয়ে গেল। আসলে চটের বস্তার উপর কাজ করার জন্য অনেক রকম স্টিচ ব্যবহার করা হয়। আমি প্রথমে এই ক্রস স্টিচটা দিয়েই বিভিন্ন ডিজাইন করা দেখাবো। তো যারা একদমই নতুন তাদের জন্যই এই ভিডিওটা, যে ক্রস স্টিচটা কিভাবে দিতে হয়। তো আমি কিন্তু একটা ক্রস স্টিচ দেয়া দেখিয়েছি, এইবার দ্বিতীয় ক্রস স্টিচটা দেখাচ্ছি। এই যে দ্বিতীয় ক্রস স্টিচটা দেখে নিন। এটা খুবই সহজ একটা সেলাই। এই যে আমার দ্বিতীয় ক্রস স্টিচটা দেওয়াও শেষ। তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন যে চটের বস্তার উপর কিভাবে ক্রস স্টিচ দেয়। আগামী দিন আমি একটা ডিজাইন করে দেখাবো। আল্লাহ হাফেজ।